বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। এই মাছটি যে খায় না সেও পছন্দ করবে এইভাবে রান্না করলে। এই শীতে নতুন মাছের আমদানি, গ্রাম্য পদ্ধতিতে ফালি মাছের ঝোল। ছোট ছোট টিপস সহ আপনারা এই রান্নাটি খুব সহজে শিখে নিতে পারবেন। তবে আমি আজকে এখানে কিভাবে ফালি মাছের ঝোল করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব ফলই মাছ অথবা ফালি মাছ। মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে লাগিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু 4 টুকরো করে নিয়েছি। আলুগুলোর গায়েও আমি নুন হলুদ লাগিয়ে রেখে দেব। আপনারা যদি আলু পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ কাঁচা সর্ষের তেল মাছের গায়ে লাগিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে কিছু গোটা মশলা বেটে নিতে হবে। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। বেশ মশলাটা মিহি করে বেটে নিতে হবে। 1 চামচ জিরে, 1 টুকরো আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। আপনাদের যদি মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণও বেশি হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হবার পর 1/2 চামচ নুন অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি এক এক করে তেলের মধ্যে মাছগুলো অ্যাড করব। মাছগুলো তেলে ছাড়ার পর এপিট এপিট করে উল্টিয়ে দিতে হবে। জ্যান্ত মাছ ঝোলে একভাবে যদি ভাজা হয় তাহলে বেঁকে যেতে পারে। তেলের ভেতরে ছাড়ার সঙ্গে সঙ্গেই মাছটাকে উল্টিয়ে দিতে হবে, তাহলে মাছ কখনোই বেঁকে যাবে না। আমি এখানে মাছগুলো দুবার ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন। মাছ ভাজার সময় তেলের মধ্যে আমি 1/2 চামচ নুন অ্যাড করেছিলাম, কারণ মাছগুলো কড়ার নিচটাতে যাতে লেগে না যায়। দ্বিতীয়বার একই পদ্ধতিতে মাছ ও আলু ভেজে নেব। মাছের গায়ে লবণ হলুদ লাগানোর সময় অল্প করে সর্ষের তেল লাগিয়ে নিলে কখনোই মাছ ভাজার সময় ফেটে গায়ে লাগে না। মাছের টুকরোটা ভেজে তুলে নেব। একই তেলে আমি রান্না করব। আলুগুলোকে একটু সাইড করে সরিয়ে দেব। এখানে আমি ফোড়নে রেখেছি 1 চামচ জিরে, 1 চামচ রাঁধুনি। আপনারা জিরের পরিবর্তে কালো জিরেটা অ্যাড করতে পারেন। রাঁধুনি যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফোড়নে অ্যাড করতে পারেন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব। এই পর্যায়ে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেক বেশ সরু করে কেটে অ্যাড করেছি। 1 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব বাটা মশলা। বেশ ভালো করে আলু এবং মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। আমি রান্নাটি করছি মিডিয়াম আঁচে। 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন রঙের জন্য। এই পর্যায়ে মশলা দেওয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করতে হবে। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে, অথবা মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাছ এবং মশলা সমেত বেশ ভালো করে 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে মাছগুলো ভেঙে না যায়। ফালি মাছ একটু শক্তই হয়। হালকা হাতে কষিয়ে নিতে হবে। 1 কাপ ফুটন্ত গরম জল অ্যাড করেছি। আপনাদের গ্রেভি যতটা প্রয়োজন ততটাই আপনারা জল অ্যাড করবেন। জল এবং মাছের সঙ্গে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে আলু এবং মাছগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। আমি এই পর্যায়ে কোনো নুন অ্যাড করব না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে নুনটা অ্যাড করবেন। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন।
আপনারা একই পদ্ধতিতে রুই মাছ এবং কাতলা মাছও রান্না করতে পারেন। আমি এই রান্নাটিতে পেঁয়াজ রসুন অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুনটা অ্যাড করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।